কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম দর্শক, সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ চলছে। তার খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সুমন মাহমুদ। সুমন, মহাসমাবেশে শিক্ষার্থীরা কি বলছেন সেটি জানাবেন, আর এই মহাসমাবেশ থেকে নতুন কি কর্মসূচি আসতে পারে? শাওন, আপনাকে ধন্যবাদ। শাওন, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে সারা দেশব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তারা আসলে মহাসমাবেশের ডাক দিয়েছে এবং তারা ঢাকা পলিটেকনিক থেকে আগারগাঁয়ের যে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা মিছিল নিয়ে আসে। মিছিলে ঢাকার এবং ঢাকার আশেপাশে সমস্ত সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তারা এই মুহূর্তে যেখানে রয়েছে সেটি হচ্ছে আগারগাঁয়ের যে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ঠিক তার সামনের সড়কটিতে তারা আসলে বসে আন্দোলন করছে। দাবি আদায়ের জন্য তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তাদের একটি ঘোষণা ছিল যে তারা আসলে কোনো ধরনের জনদুর্ভোগ ছাড়া তাদের আন্দোলন আদায়ের জন্য তারা চেষ্টা করবেন। সেই জন্যই তারা আসলে এই সড়কটি বেছে নিয়েছেন। এই সড়কে আসলে যান চলাচল খুব একটা নেই। ছাত্র আন্দোলন যারা করছেন, তারা তাদের 6 দফা আদায়ের আন্দোলন যারা করছেন তাদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হয় তাহলে তারা লং মার্চ টু ঢাকা পালন করবেন এবং তারা এদের সাথে বেসরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারাও সেই একাত্মতা করেছেন। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে এখন রাস্তা অবরোধ করে তারা স্লোগান দিচ্ছেন, দাবি আদায়ের জন্য তারা স্লোগান দিচ্ছেন, কিন্তু এই অবস্থান আসলে কতক্ষণ চলবে সেই বিষয়ে তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনিশ্চিত করেনি। শাওন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন মাহমুদ।